হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের মূল ভিডিওটিতে যাওয়া যাক। হলুদ, দুধ এবং বেসন এগুলো দিয়ে কি সত্যিই বাচ্চা ফর্সা হয়, নাকি আমরা অজান্তেই বাচ্চার ত্বক নষ্ট করছি? আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, ঘরোয়া উপায়ে বাচ্চাকে ফর্সা করা যায়, কিন্তু সত্যিটা হলো এগুলোর বেশিরভাগই কুসংস্কার, বিজ্ঞান না। আজকের ভিডিওটিতে আপনারা জানবেন কোনটা সত্যি, কোনটা মিথ্যা, আর কি করলে বাচ্চার ত্বক আসলেই ভালো থাকবে। মিথ নাম্বার 1, হলুদ এবং বেসন দিলে বাচ্চার ত্বকের রং ফর্সা হয়। অনেকে বাচ্চার গায়ে হলুদ বেসন লাগায়। সত্যিটা কি জানেন? এগুলো সাময়িকভাবে স্কিন পরিষ্কার দেখাতে পারে, কিন্তু স্কিন কালার চেঞ্জ করে না। গবেষণা মতে কি হয়, উল্টো সেন্সিটিভ স্কিনে র্যাশ হতে পারে। মিথ নাম্বার 2, দুধ মালিশে রং বদলায়। দুধ দিলে বাচ্চা ফর্সা হবে, কিন্তু সত্যিটা কি জানেন? সায়েন্স কি বলছে? দুধ স্কিন ময়শ্চারাইজ করতে পারে, কিন্তু মেলানিন স্কিন কালার বদলায় না। মিথ নাম্বার 3, বেশি ঘষলে ফর্সা হয় বাচ্চার গায়ের রং। গোসলের সময় বেশি ঘষে অনেক মায়েরাই কিন্তু এই ভুলটা করে থাকেন। গবেষণা মতে এতে কি হয়, স্কিন ব্যারিয়ার নষ্ট হয়। এতে করে কি হয়, ত্বক শুধু কালোই হয় না, বরং ড্যামেজ হয়। সায়েন্স ট্রুথ কি? ত্বকের রং নির্ধারণ করে মেলানিন, এটা জন্মগত, জেনেটিক। কাজেই ফর্সা করা যায় না, কিন্তু হেলদি স্কিন রাখা যায়। হোয়াট অ্যাকচুয়ালি ওয়ার্কস? ময়শ্চারাইজার ব্যবহার করা, নরমভাবে পরিষ্কার করা, রোদ থেকে প্রোটেকশন করা, এগুলো করলে কিন্তু বাচ্চার স্কিন হেলদি থাকে। এগুলো স্কিন হেলদি রাখে, গ্লো ন্যাচারালি আসে। মনে রাখবেন, আপনার বাচ্চার ত্বকের রং না, তার স্বাস্থ্যই আসল সৌন্দর্য। ফর্সা না, বাচ্চা হেলদি থাকলেই বিউটিফুল বাচ্চা। আজ থেকে, এখন থেকেই একটা প্রতিজ্ঞা করুন, বাচ্চার রং না, বাচ্চার স্বাস্থ্য নিয়ে ভাববেন। কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই লিখবেন আপনি কি এই ভুলগুলো করতেন। এই সেগমেন্টে আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব আপনাদেরকে। আপনি বাচ্চার ত্বক ভালো রাখতে যা করছেন তার 90%ই ভুল, ভাবতে পারছেন? আর এই ভুলেই ত্বক ড্যামেজ হচ্ছে প্রতিদিন। এখন আপনারা জেনেছেন ফর্সা করার বেশিরভাগ উপায়ই মিথ্যা। এখন আপনারা জানবেন আসলে কি করলে বাচ্চার ত্বক হেলদি, সফট আর ন্যাচারালি গ্লোয়িং হবে। রিয়েল বেবি স্কিন কেয়ার। টিপ নাম্বার 1, কম কিন্তু সঠিক পরিষ্কার। দিনে একবার গোসলই যথেষ্ট। বেশি সাবান দিলে কিন্তু স্কিন বেশি ড্রাই হয়ে যায়। যেমন বারবার সাবান দিলে ত্বক রুক্ষ হয়ে যায়। অনেকে কিন্তু বাচ্চাদের স্কিন পরিষ্কার করার জন্য ত্বকে দিনে 2 থেকে 3 বার সাবান ব্যবহার করে থাকেন। এতে করে কিন্তু বাচ্চার স্কিনটা রুক্ষ দেখায় এবং রুক্ষ হয়ে যায়। টিপ নাম্বার 2, ময়শ্চারাইজার। গোসলের পর সাথে সাথে ময়শ্চারাইজার দিন। ইভেন আমি তো বলবো গোসলের পর 5 মিনিটের মধ্যেই বাচ্চার স্কিনে ময়শ্চারাইজার লাগান, কারণ বেবি স্কিন খুব দ্রুত ময়শ্চার হারায়। এতে কি হয়, স্কিন সফট হয় এবং হেলদি থাকে স্কিনটা। টিপ নাম্বার 3, সূর্যের রোদ থেকে সুরক্ষা। সরাসরি রোদে বেশি সময় রাখবেন না বাচ্চাকে। বেবি স্কিন সেন্সিটিভ, অতিরিক্ত সান এক্সপোজার থেকে ড্যামেজ হতে পারে স্কিনটা। টিপ নাম্বার 4, ঘষাঘষি একদমই নয়। তোয়ালে দিয়ে জোরে ঘষবেন না, আলতো করে বাচ্চা স্কিনটা মুছে দিন। এতে স্কিন ব্যারিয়ার সেফ থাকে। কিছু কমন মিস্টেকস রয়েছে যেগুলো আমরা না বুঝেই কিন্তু অজান্তে করে ফেলি, যেমন বেশি পাউডার দেওয়া, বারবার সাবান ব্যবহার, শক্ত করে ঘষা, এগুলোতে কিন্তু স্কিন ড্যামেজ হয়। এগুলো স্কিন ড্যামেজ করে। সায়েন্স ট্রুথ কি জানেন? বেবি স্কিন অ্যাডাল্ট স্কিন থেকে 30% বেশি সেন্সিটিভ। আপনি কি এই ইনফরমেশনটা জানতেন? বাচ্চাদের স্কিন বড়দের স্কিনের তুলনায় 30% বেশি সংবেদনশীল, তাই জেন্টাল কেয়ার দরকার। সবসময় মনে রাখবেন, আপনার বাচ্চার ত্বক পারফেক্ট হওয়া দরকার নেই, হেলদি হলেই সে সুন্দর। আজ থেকেই একটা চেঞ্জ করুন, গোসলের পর ময়শ্চারাইজার লাগাবেন। কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবেন আপনি আপনার বাচ্চার স্কিনে গোসলের পর কি ময়শ্চারাইজার লাগাতেন। ভিডিওর এই সেগমেন্টে আপনারা খুবই ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং একটি বিষয় জানতে পারবেন। আপনি যে প্রোডাক্টটা প্রতিদিন বাচ্চার গায়ে লাগাচ্ছেন সেটাই কি তার ত্বক নষ্ট করছে? সত্যিটা জানলে আপনি অবাকই হবেন। এতক্ষণ আপনারা জেনেছেন ফর্সা করা টিপসগুলো বেশিরভাগই মিথ্যা, আর এখন জানবেন কোন প্রোডাক্ট সেফ আর কোনগুলো আসলে ত্বকের জন্য ক্ষতিকর। প্রথমেই চলুন জানি হার্মফুল প্রোডাক্টসের কথা। বেশি পাউডার ব্যবহার। অনেকেই বেবি পাউডার বেশি দেয়। সমস্যা কি হয় এতে করে? পোর্স বন্ধ হয়ে যায়, স্কিন ড্রাই হয়ে যায়, কখনো ব্রিদিং ইস্যুও হতে পারে।
2 নম্বর হার্মফুল প্রোডাক্টটি হচ্ছে স্ট্রং সাবান অথবা সুগন্ধিযুক্ত প্রোডাক্ট। বেশি ফ্র্যাগ্রেন্স মানেই ভালো না। সমস্যা কি হয় এতে করে? ইরিটেশন হয়, অ্যালার্জি হতে পারে, স্কিনের মধ্যে রেডনেস দেখা দিতে পারে, লালচে হয়ে যেতে পারে। 3 নম্বর হার্মফুল প্রোডাক্টসই হচ্ছে বড়দের স্কিন প্রোডাক্ট ব্যবহার করা, অ্যাডাল্ট লোশন অথবা অ্যাডাল্ট ক্রিম ব্যবহার করা বাচ্চাদের ত্বকের মধ্যে। সমস্যা কি হয় এতে করে? বেবি স্কিন টলারেট করতে পারে না, তাছাড়াও কেমিক্যাল ড্যামেজ হতে পারে। তো এখন সংক্ষেপে জানবো সেফ প্রোডাক্টস কি হতে পারে, কোনগুলো ভালোভাবে কাজ করে বাচ্চাদের স্কিনে। মাইল্ড বেবি ক্লিনজার যেমন জেন্টাল সুপ ফ্রি হলে ভালো হয়। এছাড়া বডি ওয়াশ কিন্তু বাচ্চাদের জন্য ভালো, বেবি বডি ওয়াশগুলো। 2 নম্বরে যে সেফ প্রোডাক্টসের কথা বলবো সেটা হচ্ছে হাইপো অ্যালার্জেনিক ময়েশ্চারাইজার, ফ্র্যাগ্রেন্স ফ্রি হলে বেস্ট হয়। 3 নম্বরে যে সেফ প্রোডাক্টসের কথা বলবো সফট কাপড় এবং ক্লিন এনভায়রনমেন্ট। অনেক সময়ই কিন্তু সিম্পল কেয়ারই বেস্ট সলিউশন বাচ্চাদের স্কিনটাকে ভালো রাখার জন্য। সায়েন্স ট্রুথ কি বলছে? বেবি স্কিন অ্যাডাল্ট স্কিন থেকে অনেক বেশি পাতলা, তাই কেমিক্যালস দ্রুত অ্যাবজর্ব হয়। এই জন্য কিন্তু সিম্পল কেয়ার, জেন্টাল কেয়ার এবং মিনিমাল কেয়ার এগুলোই কিন্তু বেস্ট বাচ্চাদের স্কিনটাকে ভালো রাখার জন্য। আপনাদের সাথে খুব ছোট করে একটা পাওয়ারফুল রিয়েল লাইফ এক্সাম্পল শেয়ার করি। একটা বাচ্চা ডেইলি স্ট্রং সাবান ব্যবহার করে, এতে দেখা গেল বাচ্চাটার স্কিনটা ড্রাই হয়ে গিয়েছে এবং ত্বকের মধ্যে র্যাশ দেখা গিয়েছে। আরেকটা বেবি জেন্টাল কেয়ার পায় ডেইলি রেগুলার বেসিসে এবং স্কিনটা অনেকটাই কিন্তু হেলদি হয়েছে। আপনি যত কম কেমিক্যাল ব্যবহার করবেন বাচ্চার স্কিনে, তত বেশি আপনার বাচ্চার ত্বক সেফ থাকবে। এটা সবসময় মাথায় রাখবেন। আজকে বাসায় গিয়ে এবং এই মুহূর্তে একটা কাজ করুন, বাচ্চার প্রোডাক্টগুলো চেক করুন আর অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানান আপনি কি আগে এসব ভুল করতেন। আমি মনে করি এই ভিডিওটি প্রতিটি বাবা মার দেখা দরকার, সুতরাং অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিবেন অনেক অনেক বাবা মায়েদের সাথে, আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, আপনার প্রিয়জনদের সাথে, আপনার রিলেটিভসদের সাথে। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করি সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।